আপনাদের ভাইয়েরা শিশুদের বলাৎকার করেন, এটা মাদ্রাসাতেই আমাদের বেশি। ভাইয়েরা বলতে কা বলছেন, ক্রিমিনাল যারা তাদেরকে আমাকে ভাই কেন বলছেন ভাই? এটা তো আপনাদের ভাই হতে পারে, তাই না? শুনুন, এই যে প্রথমেই বলে ফেললেন, শান্ত ভাই কিছু বলবেন? আপনি শেষ করে বলেন, এরপর আমার একটা প্রশ্ন দিন। আমি যেটা বলছিলাম যে আমাদের ভাইয়েরা, শুনুন, যারা ক্রিমিনাল ভাই, এরা তো কারো ভাই নয়। ক্রিমিনালদের বংশই আলাদা, ধর্মই আলাদা, সবকিছু আলাদা। এরা হচ্ছে ক্রিমিনাল, এরা হচ্ছে সবার শত্রু। এখন এইভাবে আমাদের ভাই বললে তো এরকম হবে না। আপনি বলতে পারেন কিছু এরকম লোক নিজেকে মুসলিম হিসেবে দাবি করে কিন্তু এই ধরনের কাজ করে, হিন্দু হিসেবে দাবি করে, নাস্তিক হিসেবে দাবি করে কিন্তু এইসব কাজ করে যাচ্ছে। এগুলো হচ্ছে এই ধরনের সমাজের কাছে কিছু লোক যেগুলো আমরা ক্রিমিনাল হিসেবে, যে আইনের দৃষ্টিতে এগুলো হচ্ছে অপরাধী। এই অপরাধীর শাস্তি কি বা কেন এগুলো করছে, কিভাবে আমরা এটাকে প্রিভেন্ট করতে পারি, এটা নিয়ে যে আলোচনা করতে চান আমরা তো রাজি আছি, কিন্তু এভাবে বলবেন না যে আপনাদের ভাই। এটা এখানে একটা অটোমেটিক্যালি একটা অ্যাসাম্পশন থেকে যায়, এখানে অনুমান যে আমরা তাদের কাজকে আমরা কি করছি, এখানে আমরা এটা এগ্রি করছি তারা কি করছে, এটা আমাদের ধর্মীয় একটা এই ভালো একটা কাজ, এটা এরকম না। হ্যাঁ বলুন ভাই। আপনি যে আমাদের ভাইরা বলছেন না, আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এই যে বলাৎকার করাটা হচ্ছে ইসলামের একটা খুব একের নিন্দনীয় কাজ, হারাম কাজ, এবং এটা সাজা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আসছে, যারা করে উভয়কে এসে যে মানে যদি কেউ উভয়ে সম্মত হয়ে করে তাহলে উভয়কে হত্যা করতে হবে, আর যদি একজন জোর করে তাহলে যে মানে যে ভিকটিম তাকে তো অবশ্যই সাজা দিবে না, যে করছে অপরাধ তাকে ইয়ে করতে হবে। তাহলে ইসলাম এটা খুব হারাম কাজ। এই কাজটা, এই সেম কাজটা কোথায় হালাল? এই সেম কাজটা নাস্তিকতায় হালাল। আবার দেখেন, নাস্তিকতার মধ্যে যারা নিজেদেরকে মাদ্রাসা পুরো দাবি করে, এই ব্যক্তিরা বলতেছে কি যে মাদ্রাসায় নাকি অসংখ্য নাস্তিক আছে যারা নিজেদের নাস্তিক পরিচয় গোপন রেখে মসজিদে ইমামতি করতেছে, যারা হচ্ছে যে মাদ্রাসায় পড়তেছে, পড়াচ্ছে, তার মাদ্রাসায় থাকতেছে, কি পরিচয় গোপন করে? নিজেদের নাস্তিক পরিচয় গোপন করে। তাহলে এখন আপনি আসেন চিন্তাগত, এই চিন্তাটা কাদের মাথায় আসবে? একজন মুসলিম, যে প্রকৃত মুসলিম, তার মাথায় থেকে চিন্তা আসবে না, কারণ কোরআনে এটা স্পষ্ট নিষিদ্ধ করে দেওয়া, হাদিসে নিষিদ্ধ করে দেওয়া। যে একজন নাস্তিক, তার মাথায় আসতেই পারে যে এটা তো করাই যায়, তারা মনে করে এটা তো খুব স্বাভাবিক একটা বিষয়। তাহলে এখন আপনি আমাকে বলেন, প্রকৃত মুসলিম তো এই কাজ করতে পারে না, তাহলে কারা করে এই কাজ? যে নাস্তিকরা নিজেরা স্বীকারোক্তি দিচ্ছে যে অসংখ্য নাস্তিক নাকি আছে মাদ্রাসায়, যে তাদের নিজস্ব পরিচয় গোপন রেখে তারা মাদ্রাসায় আছে। তাহলে এখন আমরা তো এখানে হাইলি একটা প্রবাবিলিটি দেখতে পাচ্ছি যে নাস্তিকরা মুসলিম সেজে মাদ্রাসায় বলৎকার করে ইসলামের নাম খারাপ করার জন্য। কারণ একজন মুসলিমের কাজ কখনো করতে পারে না, এটা স্পষ্ট হারাম ইসলামে। তাহলে নাস্তিকতা এটা হারাম না, নাস্তিকতা এটা হালাল। তার নাস্তিকতা যদি এটা হালাল, তাহলে একজন নাস্তিক হালাল কাজ করতেছে, একই সাথে সে হালাল কাজ করতেছে তাদের দৃষ্টিতে, আবার সে ইসলামের মানে যেটা ডুবাচ্ছে, মানে এক দিলে দুই ফেকি মারা, যেটাকে বলে আর কি। তো সুতরাং এটা ভালো করে ইনভেস্টিগেশন চালাতে হবে, এবং এটার পক্ষে আমাদের কাছে আরো এভিডেন্স আছে। কিভাবে? আমরা কিন্তু এরকম একদম সরাসরি আমাদের লাইভগুলোতে আমরা দেখাচ্ছি যে এই যে যেই নাস্তিকগুলো এখন এই যে লাইভ করতেছে, মুসলিম নিজেদেরকে মুফতি দাবি করে, হাফেজ দাবি করে, এরা বিভিন্ন নারীদের সাথে কি পরিমাণের অপকর্ম করছে মাদ্রাসা থাকা অবস্থায়, এবং এখনো হ্যাঁ বিভিন্ন ভিডিও কলে খারাপ কাজ করা, বা যে এই নারীদেরকে বিভিন্ন উত্ত্যক্ত করা রাস্তা পথে ঘাটে। এবং একটা ভিডিও যে নাস্তিকগুলো আপনাদের কাছে এসে এখন বলে এগুলা, যে নাস্তিক সাচ্চা আর কি মাদ্রাসা থেকে, ওই লোকে বিভিন্ন নারীদেরকে প্রেমের প্রস্তাব পাঠাতে, সেটা তার নিজের স্বীকারোক্তি আছে। ছাগল প্রস্তাব দিছে, এই ভিডিও আছে আমাদের কাছে। তো এই হচ্ছে যে এদের অবস্থা। এরা যদি এখন এগুলা করে এবং তারা নিজেরা স্বীকারোক্তি দিচ্ছে, তাহলে মাদ্রাসা থেকে এরা এগুলো করতো, তখন এগুলো দোষটা কার উপরে যেত? মানুষ তো জানতো না সে যে তখন নাস্তিক ছিল, মানুষ জানতো কি সে একজন মুফতি। তো সেই যখন একটা খারাপ কাজ করতেছে, একটা মেয়েকে খারাপ টিজ করতেছে, বাজে আচরণ করতেছে তার সাথে, তখন যার সাথে করতেছে এবং যারা দেখতেছে তারা কি বলতেছে? দেখা যাক হুজুরে আমার সাথে এই কাজটা করতেছে, কিন্তু ও তো হুজুর না, ও তো নাস্তিক। তাইলে আরে ভাই, আপনার কাছে প্রমাণ আছে এরা নাস্তিক? আরে ওই প্রমাণ সেটা বলতে, তাদের কর্মই তো প্রমাণ করতেছে, তাদের কাজই প্রমাণ করতেছে তারা নাস্তিক। শান্ত ভাই, যেটা হলো যে আসলে আমাদের ইসলাম, হ্যাঁ আপনি যে ওই যে ভাই বললেন না, ভাই অনুসারে তো আপনি জোর করে ভাই বললে তো হবে না, আমাদের ইসলামের তো সংজ্ঞা আছে, তাই না? যখন দেখুন এই যে আমাদের ইসলাম অনুসারে বলে দেওয়া আছে কখন পর্যন্ত ফেথ ইন ভাই থাকে। যখন ক্রাইমটা কমিট করে তখন কি আছে জানেন? এই যে when a man commits adultery, faith মানে ক্রাইম করলে মুসলমান না, ক্রাইম মানে ক্রাইম করলে মুসলমান না। পুরো শুনুন, আপনি মুসলিম ভাই হিসেবে আপনি কতক্ষণ পরিচয় দিতে পারবেন? বুঝতে পেরেছেন? যখন কাজটা করছে তখন কিন্তু সংজ্ঞাটা কাজ করে না, বুঝতে পেরেছেন? তো সেজন্য তখন ওটা আপনার দলে চলে যায়, আপনার ভাই হয়ে যায় সে। ওই যদি আমাদের ভাই থাকতো তাহলে ওটা করতো না, তখন ওই তাৎক্ষণিক ভাবে সে আপনাদের ভাই চলে যায়। আপনার স্ক্রিনটা একটু দেখান, ওনাকে ওটা পড়ে দেখান যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে আমাদের নবী
রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এরকম ব্যভিচার করে, হ্যাঁ, তার মধ্য থেকে ঈমানটা চলে যায়। যেমন তার মাথার উপরে একটা মেঘ এরকম ছিল, এরকম ভাবে যে চলে যায়, তার ঈমানটা এরকম ওই সময় চলে যায়। আবার যখন সেই কাজটা থেকে বিরত থাকে, সে বন্ধ করে যে কাজটা সে করছিল, তখন তার মধ্যে ঈমানটা ফিরে আসে। এই যে খারাজা মিনহুল ঈমান কানা আলাইহি কাযুল্লাহ ফাইদা ইনকাতা রাজা ইলাইহি আল ঈমান। তাহলে ওই সময় কিন্তু তার ঈমান থাকে না, সেই ঈমানহীন ব্যক্তি হয়ে যায় ওই সময়টা। এই কথাটাই বলছিলাম, এই জন্য সে আমাদের ভাই না। যে আপনাদের কাদের ভাই হয়, যাদের ঈমান নাই তাদের ভাই হয়। হ্যাঁ স্যার ভাই, আপনি একবার একটা জিনিস দেখাইছেন লাইভে, একজন আলেম একটু শুনুন ভাই, পরে এখন ঈমান চলে যায়। একটা আলেমের ভিডিও দেখাইছিলেন যে ওয়াজ করতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে, কিন্তু সে খ্রিস্টান ধরা পড়ছে। দেখাছিলেন না মনসুর ভাই? যদি থাকে সেটা একটু আজকে একটু দেখা দিয়েন। তো আমি যে বলতেছি আমার কথাটা মিথ্যা না, এটা আমি দেখাতে পারবো যে নাস্তিক এখন যারা সাচ্ছে মাদ্রাসা থেকে পড়ে এসে তারা নিজেরা স্বীকারোক্তি দিচ্ছে মাদ্রাসা পড়া ও তাদের নাস্তিক যারা আছে, যারা নিজেদের নাস্তিক পরিচয় গোপন রাখছে, তারা তাদেরকে টাকা পয়সা দেয়। হ্যাঁ, এই ভিডিও আমাদের কাছে আছে ভাই, নিজেদের স্বীকারোক্তিমূলক ভিডিও। জি আচ্ছা, এটা তো একটা পয়েন্ট যে আমরা এখানে খুব সংশয়বাদী যে ওইসব লোকেরা আসলে প্রকৃতপক্ষে মুসলিম কিনা যারা এই কাজগুলো করছে। দ্বিতীয় কথা হচ্ছে ভাই, এই কাজগুলোকে ইসলাম কি অনুমোদন করে কিনা, ইসলাম কি এটাকে অনুমোদন করে কিনা। সবাই এখানে একমত, ইসলামের যে শিক্ষা কোরআন হাদিস থেকে এগুলো সম্পূর্ণভাবে এটা অবৈধ একটা কাজ, এটা নিষিদ্ধ একটা কাজ এবং খুব একটা নিন্দনীয় একটা কাজ। সুতরাং এই কাজটা যারা করে তারা কি ইসলামের শিক্ষা অনুসরণ করে নাকি ইসলামের শিক্ষাকে পরিপূর্ণভাবে নাকচ করে? কোনটা কি মনে হয় আপনার? আমার তো প্রশ্নটা এখানেই, এগুলো করতেছে একজন লোক বলতেছে এরা নাস্তিকের জন্য করে। এমকে আপনি একটা কথা বলুন, নাস্তিক নিজের যে ধরনের খারাপ কাজ করতেছে, এই নাস্তিকের দায়ভার কি আপনি নিবেন? নাস্তিক খারাপ করতেছে, আমি দায়ভার নেব কোনটা? কি অপরাধ করতেছে? এই যে যেমন ধরেন আমি দায়ভার নিতে পারি। এমন ধরেন যে নারীদের সাথে খারাপ ব্যবহার। ভাই আনাস ভাই, সরি, মনে করেন একজন নাস্তিক বলাৎকার করছে, অনেক নাস্তিকই আছে যারা বলাৎকার করে, এখন তাদের দায়ভার কি নাস্তিকতা নেবে কিনা? হ্যাঁ, এই যে এই ধরনের অপকর্মর কথা কি আপনি নিবেন দায়ভার? আমি তো কাউকে দায় দেওয়ার, আপনি যেভাবে বলতেছেন, আপনি হয়তো মিন করতেছেন আমি হয়তো ইসলামকে দায় দিতে চাচ্ছি, আপনি হয়তো মনে করতেছেন ইসলামকে দায়ী করতে চাচ্ছি। আপনি হ্যাঁ বা না বলতে পারেন, আপনি নাও বলতে পারেন। তো আপনাকে তো আমি অপশন দিয়েছি, আপনাকে তো জোর করে চাপিয়ে দেই নাই। আপনি হ্যাঁ বা না বলতে পারেন, আপনার তো অপশন আছে। অবশ্যই এটা অন্যায় কাজের যে করছে সে এটার দায়িত্ব নেবে। ইসলাম যে সবাইকে, মুসলমানদেরকে, ইসলাম সবাইকে যে কষ্ট না করতে বলেছে, কেউ যদি মুসলিম সেজে এই ধরনের কাজ করে তাহলে কি ইসলামে দায়ভার নিবে? যদি সেটা নিষেধ হয় ইসলামে আসে, যদি সেটা করে তাহলে ইসলাম কেন নেবে? এটা অবশ্যই ইসলামের দায় না। এক্স্যাক্টলি। এখন ধরুন কেউ একজন মুসল্লি নামাজে, আমার লাস্ট একটা প্রশ্ন, মসজিদে গেছে মনে করেন 10 জন ব্যক্তি, 2 জন গেছে চুরি করতে। এখন 8 জন কেন নামাজ পড়তে গেল আর 2 জন কেন জুতা চুরি করতে গেল? এখন এই 2 জন চোরের জন্য আপনি কি 10 জন মুসল্লিকে দোষ দিবেন? না। তাহলে একজন হুজুর সেজে এই ধরনের অপকর্ম করতেছে, তো এই ধরনের কাজের জন্য পুরা ইসলামকে দোষারোপ এবং ওলামাই কেরামকে দোষারোপ করা বা সাধারণ মানুষকে দোষারোপ করার লজিকটা কোন দিক থেকে আপনার মাথায় এলো? এটা আমার বুঝে আসতেছে, একটু বুঝাই দিবেন প্লিজ। দেখেন আপনাদের কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে নাস্তিকরা মুসলমান সেজে মাদ্রাসায় এগুলা এই বলাৎকার করতেছে শিশুদের। আমাদের কথা অনুযায়ী না, এটা নাস্তিকদের কথা অনুযায়ী। তার মানে বোঝা যাচ্ছে আপনারা নাস্তিকরা শুধু, আরে ভাই শুনেন না, নাস্তিকরা আপনাদের কথা অনুযায়ী নাস্তিকরা শুধু মাদ্রাসায় ঢুকে বলাৎকার করতেছে, আর কোথাও না। শুধু নাস্তিকরা কখন বললাম না ভাই? আচ্ছা, এর উত্তর দিচ্ছি, দাঁড়ান। আচ্ছা, সারা পৃথিবীর মধ্যে আমাকে বলেন ভাই, সারা পৃথিবীর মধ্যে মুসলমানদেরকে কেন হত্যা করা হচ্ছে? মুসলমানদের হত্যা করা হচ্ছে কোথায়? হ্যাঁ, কেন হত্যা করা হচ্ছে? সারা পৃথিবী দেখেন মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। আমাকে দেখান কোথায় মুসলমানদের হত্যা করা হচ্ছে।
কোথায় ভৌগোলিক আরে ভাই, কোথায় কোথায়? হত্যা করা হচ্ছে না? ইন্ডিয়াতে হচ্ছে, কই? বাংলাদেশে হচ্ছে, কই? হ্যাঁ। বাংলাদেশে আলিফ হত্যা হয়েছে, ইন্ডিয়াতে গণহারে হত্যা হচ্ছে। আপনি কি দেখেন না চোখে? আপনি কি চশমা পরে আছেন? গাজায় হত্যা হচ্ছে, দেখেন না। গাজায় দেখেন না আপনি? এত হাজার হাজার লক্ষ লক্ষ মায়ানমারে হচ্ছে, রোহিঙ্গা মায়ানমারে হচ্ছে, উইগুরে হচ্ছে। আপনার এখানে সমস্যা আছে, তাই না? আরে ভাই, আপনি দেখতে পাবেন না। প্রশ্নটা আপনি দেখেন কোথায় আপনি হচ্ছে? দেখেন কোন রাষ্ট্র, কোন মুসলিম রাষ্ট্র অন্যায়ভাবে কারো উপরে আক্রমণ চালিয়ে নির্বিচারে হত্যা করেছে আমার একটা প্রমাণ দেখান বর্তমানে। আমি আপনাকে তো কয়েকটা দেখালাম, আপনি একটা দেখান কোন রাষ্ট্র। কেউ রাষ্ট্রীয়ভাবে কোথাও কেউ এইভাবে কারো ধর্ম পরিচয় নিয়ে হত্যা করে না। আপনি তো এটা বললেন না, যারা এই ধরনের অপকর্ম করছে। আমার পয়েন্টটা তো এটাই যে মুসলমানদেরকে কেন হত্যা করা হচ্ছে। আপনি তো আগে বললেন না যে মাদ্রাসায় ঢুকে কেন, আপনি তো আগে একটা প্রশ্ন করলেন কেন এই মাদ্রাসার ভিতরেই কেন এই নাস্তিকরা কাজ করতেছে। এটার উত্তর হচ্ছে যে কেন মুসলমানদেরকে এইভাবে হত্যা করা হচ্ছে। এটাই প্রমাণ করে যে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মুসলমানদেরকে টার্গেট করে নিশ্চিহ্ন করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য এই ধরনের অপকর্ম তারা করছে। আর আপনি আপনার চোখে এগুলো পড়ে না। আপনি দুই একটা উদাহরণ দিয়েছেন যে ওই ভারতে মুসলমানদের হত্যা করা হচ্ছে। একটা দেশ দেখান, ঠিক আছে, আপনি একটা দেশ দেখান। আরো মুসলমানদের হত্যা করা হচ্ছে। হ্যাঁ, ধরেন ওই ফিলিস্তিনে ওখানে মুসলমানদের হত্যা করা হচ্ছে। বাংলাদেশে কেন মুসলমানদের হত্যা করা হচ্ছে না? আলিফকে কে হত্যা করেছে? এই যে একজন হিন্দুরা যে একদম গলা কেটে হত্যা করেছে আলিফকে, এটা কি আপনি চোখে দেখেন নাই? আরে ভাই, আপনি যেটা বুঝাইতে চাইছেন, সাম্প্রদায়িক শব্দ আমরা ব্যবহার না করি, আমরা বলি যে আপনারা ওই ভাত খান আর আমরা যারা পাবলিক আছে আমরা ঘাস খাই, বুঝছেন? আপনারা বুঝাতে আপনার কাছে আপনি বলতেছেন এই কথাগুলা, আমরা তো বললাম না কেউ, এটা তো আপনিই বলতেছেন ভাই। আরে ভাই উনি কি বুঝাইতে চাইছে আপনি বুঝেন নাই। আমি বুঝাতে চাইছি মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে, মুসলমানদের নাম ভাঙে। মুসলমান এত ভালো জাতি, তাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য তাদের নাম ব্যবহার করা হচ্ছে। মানুষ খারাপের নাম ব্যবহার করে খারাপ কাজ করে না, ভালোর নাম ব্যবহার করে খারাপ কাজ করে। একদম এটা হচ্ছে উত্তর। মাদ্রাসায় কেন করে এগুলো? কারণ শুধু মাদ্রাসায় করে তা না, স্কুল কলেজে করে, সেগুলো কম। কিন্তু মাদ্রাসায় কেন করে? কারণ হচ্ছে যে মাদ্রাসায় করলে ইসলামের নামে ক্ষতি করা যাবে, ইসলামী শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য, বন্ধ করার জন্য একটা পয়েন্ট তৈরি করা যাবে, ন্যারেটিভ তৈরি করা যাবে। এই কারণে এবং শান্ত ভাই, মুসলিম সেজে কাজগুলো করে। ইসলামকে ডিফেন্ড করার জন্য এগুলা বলতেছেন। আমি এগুলো ডিফেন্ড করার জন্য বলতেছি, এটা নাস্তিকরা বলতেছে। আপনার প্রমাণ লাগবে? মানে ইসলামকে ডিফেন্ড করা লাগবে কেন ভাই? ইসলামে তো অলরেডি বিধান দিয়ে দিছে। হ্যাঁ, ইসলামে তো মনসুর ভাই আমার স্ক্রিনটা একটু অ্যালাউ করে দেন কাইন্ডলি। মনসুর ভাই আমার স্ক্রিনটা একটু। যদি আরেকটা কথা বলি, আমরা অলরেডি একটা কথা বলে শেষ করে দিচ্ছি। আচ্ছা তামিদ ভাই একটা মিনিট। আচ্ছা দেখেন, এটা হচ্ছে 2020 সালের ঘটনা। হ্যাঁ, এই যে আপনি যে অপরাধের কথা বললেন, সেই অপরাধের শাস্তি চেয়ে স্বেচ্ছার মাদ্রাসার শিক্ষার্থীরা, দেখেন এই নিউজটা আমরা পড়ি একটু, দেখি কি বলতেছে। এখানে বলা হচ্ছে, দেখেন, মাদ্রাসা শিক্ষার্থী ও এদের ওই যে অপরাধটার কথা বলছেন, এই অপরাধটা এবং ওদের সমর্থনদাতা ইসলামের শত্রু এবং এর শাস্তি মৃত্যুদণ্ড সহ 7 দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে আলেম ওলামা মাদ্রাসা শিক্ষার্থীরা। ঠিক আছে, তাই এটা 2020 সালের একটা নিউজ। তো 2020 সাল থেকেই তো মাদ্রাসা শিক্ষার্থী, আলেম ওলামারা এটার বিরুদ্ধে সোচ্চার হয়ে আছে। আরো আছে, রিসেন্টলি আরো বেশি অনেক পাওয়া যাবে। আপনি যদি একটা গুগলে সার্চ দেন তাহলে এরকম হাজার হাজার ঘটনা পাবেন। তারা দাবি করতেছে, এবং এই খুব রিসেন্টলি শায়েখ আহমদুল্লাহ একটা বক্তব্য দিচ্ছেন যে অন্তত যারা মাদ্রাসায় এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের উপরে শরিয়া আইন কায়েম করেন আপনারা। এখন আপনারা ইসলামী আইন চালু করতে দিবেন না, এবং এই ইসলামী আইনের বিরুদ্ধে সবসময় নাস্তিকরা সোচ্চার। যখনই আমরা ইসলামী আইনে বিচার করার কথা বলতেছি, শান্ত ভাই বলেন। আমি এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি এখানে একটা আমার মাথায় আসছে। এটা এখন দেখেন, যখন আমরা বলি যে মাদ্রাসায় যখন এই কাজগুলো করে তাদের উপরে শরিয়া আইন বাস্তবায়ন করেন, তখন এরাই আবার সুজি এই আইনের বিরোধিতা করে। কেন? কারণ তারা তো ভালো করে জানে যে এই লোকগুলো তো তাদেরই লোক, এখন শরিয়া আইন বাস্তবায়ন করলে তো তাদের লোক মারা যাবে। এই কারণে তারা শরিয়া আইন বাস্তবায়ন করতে সেখানে দিচ্ছে না।
হ্যাঁ, তখন তারা বলে যে না না এগুলো তো হচ্ছে যে ওই সেকেলে ও হ্যান ত্যান এগুলো বলে, মানে নিজেদের লোকদেরকে একত নিজেদের লোক দিয়ে তারা মাদ্রাসায় অকাম কুকাম করাইয়া ইসলামের নাম খারাপ করতেছে। দ্বিতীয়ত যখন মাদ্রাসার প্রকৃত মুসলিমরা যখন এগুলোর বিচার চাচ্ছে তখন তারা বিচার করতে দিচ্ছে না। মানে কত চতুরামি খেলা খেলতেছে, বুঝতেছেন এবার? হ্যাঁ, একজন বুঝতে পারছি ভাই। একটা স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি, আপনি একটু দাঁড়ান, আমি দেখাচ্ছি এখানে। আচ্ছা ভাই একটু আটকাতে হবে না। একটু দেখেন। হ্যাঁ, এটা আমি বুঝতে পারছি ভাই। peer reviewed ভাই আপনি বুঝতে পারছেন, অনেকেই বুঝতে পারেন না, দেখতে দেখাইতে দেন। একটু দেখেন, এটা হচ্ছে peer reviewed জার্নাল থেকে দেখেন, সেক্স অ্যাবিউসের 2021 আমি তো মানছি ভাই। মেনেছেন বলা আমরা দর্শক উদ্দেশ্যে আমরা এটা একটা আর্কাইভ হিসেবে থেকে যাবে ইনশাআল্লাহ। The prevalence of sexual interest in children and sexually harmful behavior self-reported by men recruited through an online crowdsourcing platform. যে এটা যে কি পরিমাণে কিছু লোকদের যে বাচ্চাদের উপরে তাদের যে একটা যৌন চাহিদা, হ্যাঁ, সেক্সুয়ালি হার্মফুল বিহেভিয়ার, এবং এমনভাবে তাদের সঙ্গে যে তাদের এই কাজটা করে, এটা যে খুব খুব হার্মফুল ভাবে মানে খুব তাদেরকে বিপজ্জনক উপায়ে এমনভাবে করে তাদের ক্ষতি হয়, যেখানে এগুলোর একটা স্টাডি হয়েছে এখানে সেলফ রিপোর্টেড, তারা নিজেদের সেটা স্বীকারোক্তি দিয়েছে। হ্যাঁ, অনলাইনে ক্রাউডসোর্সিং প্ল্যাটফর্মের মাধ্যমে এই লোকদেরকে এখানে নেওয়া হয়েছিল। সালমান ভাই সেটা এই আর্টিকেলটা শেয়ার করছেন, আমি বলে দিচ্ছি। দেখেন এখানে তাদের সংখ্যা ছিল 997। তাদের মধ্যে যে 70টা যে বেরিয়ে এসেছে এর মধ্যে 23.1%, 1/4 নিজেরা কি বলেছে, some degree of sexual interest in children, propensity to sexually offend against children, and are actually defending behavior. এই 1/4 প্রায় লোকরা কি করেছে, তারা বলেছে তাদের এরকম একটা উৎসাহ আসে বাচ্চাদের প্রতি, এই যে যৌন একটা উৎসাহ, বিশেষ করে তাদেরকে এভাবে বলাৎকার করার একটা চিন্তা ধারণা তাদের মধ্যে, এবং আসলে এই কাজটা করা অফেন্ডিং বিহেভিয়ার, এই কাজটাই করার মধ্যে তাদের যে প্রবণতা, এটা 1/4 মানুষ এরকম এই লোকগুলো করেছে। দেখেন পাশ্চাত্য দেশে এটা কিরকম এই অবস্থানটা। তাহলে এটা শুধু বাংলাদেশের মাদ্রাসা শিক্ষকদেরকে দোষ দিলে হবে না, এটা কিন্তু এই যে পাশের দেশের মানুষগুলো দেখেন যাদের ধর্ম নেই বা এরকম আসলে ফলো করে না, এই লোকগুলো কি তাদের অবস্থানটা, এটা যদি আপনি চিন্তা করে দেখবেন, এখানে ইসলামের নামগন্ধ আপনি পাবেন না। ওই কারণে, কারণ ইসলাম সে শিক্ষাটা তো অবশ্যই কখনো দেয় না মানুষকে, বরং ইসলাম এটা এর মধ্যে নিষেধ যে এটা করা যাবে না, এটা হচ্ছে সম্পূর্ণ নিন্দনীয় একটা কাজ বাচ্চাদের সাথে এরকম ব্যবহার করা। সুতরাং এই যে একটা উদাহরণ দিয়ে আমাদের উলামা সমাজকে এরকম ভাবে এখানে একটা নিন্দনীয় পজিশনে নিয়ে আসা, এটা হচ্ছে আসলে সম্পূর্ণ একটা লজিক্যালি একটা ইনভ্যালিড একটা অ্যাপ্রোচ। এটা মানুষ নিজেই করছে, একটা কোনো একটা মহল আমাদের মাদ্রাসা লেভেলে পড়াশোনা বন্ধ করার জন্য, আলেমদেরকে এই এই শিক্ষা প্রদান থেকে বন্ধ করার জন্য এই কাজটা একটা নির্দিষ্ট একটা মহল করে যাচ্ছে। কিন্তু বাস্তবিকতা হলো যে আমরা যেটা সন্দেহ করেছি, যে যেহেতু মাদ্রাসায় অনেক লোক আছে যারা নাস্তিক কিন্তু নিজের পরিচয় গোপন করে সে শিক্ষকতা করে যাচ্ছে, খুব সম্ভব তারাই ও কাজটা করছে। কেন? কারণ এগুলো তো মুসলিম ব্যক্তিরা করতে পারে না, কারণ ইসলাম তাদেরকে নিষেধ করেছে। একজন মাদ্রাসার শিক্ষক যে এরকম করে তার মধ্যে আসলে কি ইসলামের শিক্ষাটা রয়েছে? যে ইসলামের শিক্ষা জেনে এগুলো করে সে তো পাষাণ ব্যক্তি, একটা অপরাধযোগ্য এমন এক ব্যক্তি, তার সর্বোচ্চ শাস্তি সবাই দাবি করবে, যেটা সবাই একটু আগে দেখিয়েছিলেন এরকম হওয়া উচিত। যদি এরকম কিছু লোক মুসলিম হিসাবে নিজেকে পরিচয় দেয় এবং সত্যিকার অর্থ সে নাস্তিক না, এরকম কিছু না। এইসব লোকদের সবার একই কথা যে এদের উপযুক্ত এবং এমন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন আছে। কিন্তু আমাদের সংশয় হচ্ছে এখানে যে এই কাজগুলো যারা করছে তারা কি আদৌ কি মুসলিম কিনা। আমাদের মাদ্রাসাগুলো তো ভরে গেছে অনেক নাস্তিকদের গোপন পরিচয়ের মাধ্যমে। এই জন্য এই বিষয়ে আসলে একটু সতর্ক থাকার প্রয়োজন। মাদ্রাসা লেভেলে যখনই এই বিষয়গুলো উঠে আসে আমাদের নিউজ মিডিয়াতে, আসলে এগুলো কি মুসলিমরা করছে নাকি সেই নাস্তিকগুলো তাদের পরিচয় এখন ধরা পড়ছে, কারণ এই কাজগুলোর মাধ্যমেই তাদেরকে আমরা শনাক্ত করতে পারছি। এই পয়েন্টটাই আমাদের ভাইরা এখানে মেক করছেন। সালাম ভাই, জাযাকাল্লাহু খাইরান ফর দি আর্টিকেল that we shared.